কি হলো রিমলু? থামলে কেন? নাচা নাচা। কাকামণি, এই দাঁড়া না, রাখ ওটা। কাকামণি, কে এটা? কে মুড়ে? আমি জিনিয়া বলছি। কাকিমণি ওদিকে যাত্রা শুরু করেছে, একটু চলো না। আরে কাজের লোকের সাথে নাচছে, তুমি একটু কিছু বলো না, বলো না। ডিসগাস্টিং। তুমি হাসছো কেন? এই দেখো, আরে বাবা, শরবত তো আমরা সবাই খেয়েছি, যখন সহ্য করতে পারো না খাও কেন এতটা? মায়া মায়া, সবই মায়া। জিনিয়া ছেড়ে দাও, কাকামণি আজকে সিঙ্কে নেই বুঝলে। আমি দেখছি। ও কাকামণি চলো না। আরে তুমি থামাবে না তো কাকিমণিকে? কে কাকে থামায়? মুক্তি দে, মুক্তি। আমাকে আর এই সাংসারিক মায়া আটকে রাখিস না। শান্তি শান্তি, ওম শান্তি। বাবা আরো আমাকে একটু শুদ্ধ করে দাও দেখিনি। আমি দেখছি। নাচো নাচো, ছোট ম্যাডাম, আপনি হাঁপায় গেছেন না? একটু বিশ্রাম করেন, অনেকক্ষণ তো হইল আপনি হাঁপায় গেছেন না ছোট ম্যাডাম? সত্যি বলেছো রিমলি, আমি হাঁপিয়ে গেছি, একটু বিশ্রাম করবো। তুমি যাও, আমার জন্য শরবত নিয়ে এসো, একটু গলাটা ভেজাই। আচ্ছা, আপনি বসেন। কি বলো? রিমলি, যাই কও মাধাই, আজ যে আমরা এই আনন্দ কইরা রং খেলতেছি, সেটা তো আমাকে রিমলির জন্যই। ও মাথাই, ছোট বাবুর হয়ে যে টাকা দিয়েছিল, এর লেগেই তো আমরা দুই বেলা খাইয়া বইরা থাকতে পারতেছি, নইলে তো দুই বেলা না খাইয়া থাকতে হইতো। নাও গো, নাও প্রসাদ খাও। হারুদা, প্রসাদ। আচ্ছা ছোট বাবু, রিমলি কি কোনো খবর দিছে? সে কোথায় আছে, কেমন আছে, কিছুই তো আমরা জানতে পারতাছি না। না হারুদা, রিমলির কোনো খবর পাই নাই গো। তাই ওই ছোট বাবু কথা দিছেন যে ওই কোনো খোঁজ যদি পান তাইলে আমাকে ফোন কইরা জানাইবেন। গাড়ি
বাবু আর ডিমলি দি তো হোলি, হ্যাঁ হ্যাঁ। কি মাথাটা খারাপ হয়ে গেছে? মা তোকে পাখি পড়ার মতো বারবার করে বারণ করে দিয়েছিল ডিমলি দিদি ব্যাপারে কাউকে কিচ্ছু বলবি না, আর তুই কিনা সবার সামনে সবকিছু বলে দিতে যাচ্ছিলি। ও ভুলে গেছিলাম আসলে। হাদা ভূত একটা। হ্যালো, হ্যাপি হোলি কোয়েনা। হ্যাপি হোলি জয়। কোথায় আছো তুমি? আরে এই তো বাড়ি থেকে বেরোচ্ছি, বন্ধুদের সাথে রং খেলতে যাবো। কিন্তু 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 কি? কোয়েনা, আমি প্রথম আবিরটা তোমাকেই দিতে চাই। তুমি তুমি প্লিজ একটু ম্যানেজ করে বাইরে আসতে পারবে? না জয়, মানে এটা কোনোভাবেই পসিবল নয়। বাড়িতে এত লোকজন, আমি কি করে বাইরে যাব বাড়ি? না প্লিজ প্লিজ কোয়েনা, প্লিজ 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 জয়, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি প্লিজ। কোয়েনা প্লিজ প্লিজ প্লিজ, আজকের দিনটা। ওকে 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 ওকে, আমি দেখছি, দাঁড়াও, আমি চেষ্টা করছি। শোনো, তুমি বাড়ির বাইরে এসে আমার জন্য ওয়েট করো, আমি ওখানেই আসছি। হুম, লাভ ইউ। কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? সৌমিলি, জানি না, আগো কান্না পাচ্ছে। আমাকে একটু কাঁদতে দাও, একটু কাঁদতে দাও। তুমি আমাকে ছাড়ো, সবাই দেখছে। দেখুক কে, আমি আমার বউকে জড়িয়ে ধরতে পারবো না নাকি? তোমার একটু বাচ্চা আছে। বাচ্চা হয়েছে তো কি হয়েছে? দোষ হয়েছে নাকি কোনো? তুমি ছাড়ো আমাকে। না, ছাড়বো না, আমি ছাড়বো না। সবাই দেখছিস। বাবা মাকে আদর করছে। কাকাই দেখো, দেখো রিমলি বাবা মাকে আদর করছে। ছাড়বো না। আরো দাদা, তোমার আমি রং লাগাই দিই। তুই এরকম করছিস কেন? তুই বাচ্চাদের মতো কাঁদছিস কেন বলতো? হ্যাঁ, চল আমার সাথে চল। না, ছাড়বো না। তুই আয় আমার সাথে, এদিকে আয়। আয় এখানে দাঁড়া। চুপচাপ দাঁড়িয়ে থাকবি এখানে। কেন? দাঁড়া এখানে, আমি আসি। প্রদীপ, কি হয়েছে বলো তো? জানি না, ওদের শরবত খেতে বারবার করে বারণ করেছিলাম, তা সত্ত্বেও খেয়েছে। তারপরে এই কাণ্ড করছে। একটা বাচ্চা আছে, বাচ্চার সামনে এই কাণ্ডগুলো করছে। আমার 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 সত্যি আর ভালো লাগে না।
সৌমিলি তুই কেন করছিস বলতো এরকম? কেন করছিস? কি ব্যাপার রে মাধাই? পূজা দিতে আসোস, লোক খাওয়াইতে আসোস, দোলও খেলতে আসোস, এত ফুর্তি আয় কর্তিকা? হ্যাঁ, লটারি লাগছে নাকি? কি কথা কইতেছেন মোড়ল মশাই? পালা পরবের দিনে আমরা একটু আনন্দ করতেও পারবো না? মাধাই, আমার পোলাডারে হাজতে পাঠাইয়া তোরা ফুর্তি করতে আসোস আর বড় বড় কথা কইতেছস। হাতটা ছাড়েন, হাতটা ছাড়েন। আপনার পোলা পল্টু, হ্যাঁ, ও বিপ্লব করছে নাকি? শাস্তি পাইব না? অন্যের পাকা ধানে মই দিতে গেলে পরে শাস্তি তো পাইতেই হইব মনে মশাই। তবে রে হারামজাদা তোর। আরে এইটা তো দেখছি একটা ডানি লঙ্কা। আমার বাবার গায়ে হাত দিলে দেখবে সোজা রিমলি দিদিকে খবর দিয়ে দেবো, আর রিমলি দিদি এসে তোমার ছেলে যেখানে আছে তোমাকেও সেখানে পাঠিয়ে দেবে। রিমলিতে খবর দেবে মানে? কিরে, রিমলির খবর পাইছস নাকি কোথায় আছে? আরে আরব না তো দাদা, কিন্তু মাখিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, এই না ধরো। হ্যাঁ রে রিমলি দিদি, তোর সাথে রং খেলতে পারছিলাম না বলে মনটা কিরম করছিল, সেই জন্য চলে এলাম। কষ কি? দাঁড়া তো, তোকে একটু আবির দি। এই রিমলি, তুমি কাঁদছো? ও কিছু না, আমার আর ভালো লাগে না, আমার মান সম্মান। এই তো রিমলি, রিমলি, ইন্দ্রর কিন্তু যাতা অবস্থা, শরবতকে যাতা করছে, আমি কি করি এবার বলো? ও তুমি একদম চিন্তা করো না বৌদিমণি, দেখো বড় দাদা বাবুর জন্য আমি তেঁতুল গুলা জল নিয়ে যাইতেছি, একদম ঠিক হয়ে যাইবো। বেশ বেশ। সৌমিলি, সৌমিলি, তুই কাঁদছিস কেন? কি হয়েছে? উদয়, আমি সৌমিলির কাছে যাব, আমার খুব কষ্ট হচ্ছে। তুই তো এখানেই আছিস, তুই আমি যাব। তোকে বলেছিলাম পই পই করে শরবত খেতে না, তুই শুনলি তখন আমার কথা? কেন শুনবো? কেন শুনবো আমি তোর কথা? সব সময় আমাকে সবার কথা শুনে চলতে হবে কেন? সবাই আমাকে এসে অ্যাডভাইস দেবে, এটা কর ওটা করিস না, কেন? আমার নিজের ইচ্ছে, আমার অনিচ্ছে, আমার মতামতের কোনো দাম নেই। দাম আছে দাদা ভাই, দাম আছে। তুই কেন? তোকে তো কেউ কিছু নিয়ে বারণ করে না রে। দাদা ভাই, তুই আমাকে কেন? কেন এরকম বলছিস দাদা ভাই? তুই তো এগ্রিকালচার নিয়ে পড়তে চেয়েছিলিস, বৌমালাও করেছে, তারপর বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইলি, বৌম সেটাও এলাও করেছে। আবার কিছুদিন পর তুই বিদেশ চলে যাবি, বৌমের সেটাতেও কোনো আপত্তি নেই। তাহলে আমার ক্ষেত্রেই সবকিছুতে আপত্তি কেন বলতো উদয়? আমি আর্ট কলেজে পড়তে চেয়েছিলাম, পেইন্টার হতে চেয়েছিলাম, বৌমকে বলেছিলাম। শুনে কি বলেছিল জানিস ভাব? যে বিজনেস ফ্যামিলির ছেলের নাকি এইসব শিল্প টিল্প শোভা দেয় না। এটা লজিক? তুই বল, এটা লজিক? কেন আমি সবসময় অ্যাবান্ডেন্ট থাকবো? কেন আমার শখ, আহ্লাদ, স্বপ্ন সবকিছুকে স্যাক্রিফাইস করবো? কেন? আমি কি দোষ করেছি উদয়?
তোর মধ্যে যে এত রাগ, এত অভিমান, এত কষ্ট জমে আছে, এটা তো আমি রিয়েলাইজই করিনি দাদা। আমি সবসময় তোকে হাসি মুখে দেখেছি, তুই হাসির পেছনে যে এত কষ্ট, এটা আমি ভাই হয়ে রিয়েলাইজ করলাম না। ছি 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 ছি। এই ব্যবসাটাও আমার দেখতে ইচ্ছে করে না উদয়। সবসময় খালি ক্যালকুলেশন, অফিস মিটিং, প্রফিট লস, সবসময় অ্যালার্ট থাকতে হয় যে এই বুঝি ভুল করে ফেললাম, দুয়ে দুয়ে চার না হলেই যার। এসব আমার জিনিস নয় রে, এসব আমার জিনিস নয়। কিরে সুখ মইরাছস কেন? কি হইল ক? বল রিমলি কই? ফাট করে বললাম মুখটা বন্ধ রাখতে পারলি না তো সব উগড়ে দিলি। মোড়ল মশাই, ঘন্টু ছোট মানুষ কি কয় সারাদিন কইতে থাকে, হে আর কথা ধরলে পরে চলে নাকি? দেখেন মায়া, আমার তার খবর যদি জানতে পারতাম তাইলে সবার চাইতে বেশি খুশি তো আমি হইতাম। সেই যে গেল কাউরে কিছু না কইয়া, তখন থেকে আমরা কিছু জানি না, কোথায় আছে কেমন আছে ভগবানই জানে না, আমরা কিছু জানি না। এই ঘন্টু, তখন থেকে বড় দেবে খারাপ কি করতেছ? যাও বাড়ি যাও। মোড়ল মশাই, আমি কইতেছিলাম কি, হ্যাঁ তগো ফুর্তি দেখা তো মনে হইতাছে তোরা রিমলির খবর জানোস। কোথায় রিমলি, কোথায়? আপনি তো বুঝতেছেন না মোড়ল মশাই, আপনি আমার কথাটা শোনেন না। পোলাটার আমার মন ভালো নাই, যবে থেকে রিমলি গেছে সে বড় দুঃখে আছে। একদিন তো গোটা দিন কান্দা ভাসাইলো। আইজ পরবের দিন ভাবলাম যে যদি কান্নাকাটি করে এই লেগাই তো ওরে মিশামিশাই কইয়া দিছি যে রিমলি দিদি ফিরে আসবো। সত্য কথা নয়, আমরা তো জানি না। তোরা হইলে গিয়া কাল সাপরে মাধাই, তোগো কোনো কথাতেই বিশ্বাস রাখা যায় না। আমার জিনিস হচ্ছে শিল্প, আমি একজন শিল্পী উদয়। নিজের রং তুলি দিয়ে আমি নতুন একটা পৃথিবী গড়তে পারতাম রে, কিন্তু কেউ আমার গুণের কদর করলো না, কেউ না। সবাই জোর করে ফ্যামিলি বিজনেসে ঢুকিয়ে দিল। লোকে ভাবে আমি তো মুখার্জি ফ্যামিলির বড় ছেলে, আমি চাইলে তো যা ইচ্ছে করতে পারি। কিন্তু এত বড় ফ্যামিলির লেগাসি নিজের কাঁধে বয়ে বেড়ানো কত জ্বালার উদয়, বাইরের কেউ বোঝে না, কেউ না। দাদা ভাই, আমি তোর কষ্টটা বুঝতে পারছি। আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর পেন, বাট ইউ নিড টু কাম ডাউন রাইট নাও। একটু মাথা ঠান্ডা কর। বলছি মম এলে একবার মমের সাথে কথা বলে নিস। আই হোপ শিল আন্ডারস্ট্যান্ড। মম, তুই এখনো ছোট আছিস রে। মম আমার কথা কোনোদিন ভাবেনি আর ভাববেও না। ভাবলে আমি নিজের মতো করে বাঁচতে পারতাম, কিন্তু সেটা হলে ব্যবসাটা দেখবে কে? তোকে একটা কথা জিজ্ঞেস করবো দাদা ভাই? কি? উত্তর দিবি তো? তোর কি মনে হয় সব কিছুর জন্য আমি তাই
আমার দিদি দিদি